15 মিনিটের ভিতরে কিভাবে পুলি পিঠাটা আমি রেডি করলাম সেটাই শেয়ার করতেছি তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আসলে অনেক দিন পর তোমাদের সাথে বড় একটা ভিডিও শেয়ার করতেছি। সবে বরাতে রাত্রিতে অনেক বেশি ইবাদত করবো বলে মনকে একেবারে স্থির করেছি, কিন্তু কি আর করা, আমার মেয়ের বায়না হচ্ছে তাকে পুলি পিঠা, দুধ পুলি পিঠা করে খাওয়াতেই হবে। তো আমি এখানে দুধ পুলি পিঠা করার জন্য নামাজটা শেষ করে আমি উঠে চলে আসলাম। ওকে আসলে নিজের মনকে প্রস্তুত করলাম যে আজকে আমি পুলি পিঠা বানিয়ে ছাড়বো। যাই হোক, ও যেহেতু খেতে চেয়েছে আর আমার নিজের একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে, যেহেতু আমি মিষ্টি জাতীয় পিঠা একদমই বানাতে পারি না। তো আর কি করার, এখানে আমি গুঁড়ি দিয়ে ডো বানিয়ে নিয়েছি। এখন আমি রুটির মতো করে বেলে তারপর ছোট ছোট করে লুচির মতো করে কেটে নিয়েছি। আমার একটা স্টিলের মগ আছে, ওই মগটা দিয়ে আমি আসলে লুচির মতো করে করে কেটে নিচ্ছি। লুচির মতো করে কেটে নিলে পুলি পিঠাটা বানাতে অনেক বেশি সহজ হবে। আসলে এত সুন্দরভাবে যে পুলি পিঠা আমি বানাতে পারবো আমি কখনো কল্পনাও করিনি। মাশাআল্লাহ, পিঠাগুলো আসলে বানানোর সময় তোমাদের সাথে যে একদমই ভিডিওটা আসেনি আমি বুঝতেই পারিনি। মোবাইলটা আমার স্ট্যান্ডে ছিল, কিন্তু এই ভিডিওটা কেন আসলো না সেটাই বুঝলাম না। যাই হোক, অনেক বেশি তাড়াহুড়া করতেছি, এখানে নামাজের টাইমটাও চলে যাচ্ছে, সেজন্য অনেক তাড়াতাড়ি করে এই পিঠাটা বানাচ্ছিলাম। আসলে রাতে 10টায় আমি এই পিঠাটা বানানোর প্রস্তুতি নিয়েছিলাম, সেজন্য হয়তো বা অনেক বেশি তাড়াহুড়া করতেছিলাম। নামাজটা শেষ করতে হবে, ঘুমাতে হবে, অনেক কিছুই আছে, সেজন্যই এখানে আমি দুটো 1 কেজি দুধকে আমি একটু ঘন করে রেখেছিলাম আগে। ওই দুধের সাথে আমি কিন্তু লিকুইড গুড় দিয়ে দিয়েছিলাম। এটা লিকুইড গুড় হলে অনেক বেশি টেস্ট হয়। আসলে এই গুড়গুলো দিলে লাল হয়ে যায়। এখানে আমি কোরানো একদম নারকেল দিয়ে দিয়েছি। নারকেল দিয়ে এটাকে অনেকক্ষণ আমি বলক আনতে থাকবো। বলক আনতে আনতে এটা যখন একটু ঘন হয়ে যাবে তখন আমি আমার বানানো পুলি পিঠাগুলো এক এক করে দিয়ে দিব। বানানো পুলি পিঠাগুলো দেওয়ার পরে অনেকক্ষণ বলক আনতে থাকবো। তখন এটা একেবারে যখন পুরা পিঠার সাথে মিশে যাবে তখনই বোঝা যাবে যে আমার পুলি পিঠাটা প্রস্তুত। মাশাআল্লাহ, আমার পুলি পিঠাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আর বারবার বলক আসতেছিল। এখানে কিন্তু আমি হাই হিট দিইনি, একদমই চুলার হিটটা একেবারেই লো ছিল। অনেক বেশি টেস্ট হয়েছে। বাস্তব কথা বলতে কি, আপনারা তো খান না, সেজন্য বলতে পারবেন না। আসলে কিন্তু নিজে বানিয়েছে বলে না, অনেক বেশি টেস্ট হয়েছে। আমার মেয়ে তো অনেক প্রশংসা করতেছিল, মাম্মা সবসময় আমাকে এই পিঠেগুলো বানিয়ে দিবা। আসলে ওর অনেক বেশি পছন্দ মিষ্টি জাতীয় খাবার, যার জন্য ওর জন্য আসলে বানানো। আমি কিন্তু অত একটা মিষ্টি পছন্দ করি না, তার মাঝেও কিন্তু পুলি পিঠাটা